তাহলে আমাকে কয় ঘন্টা লেগেছে শ্যামনগর আসতে কাকা? কয় ঘন্টা লাগলো? 1 ঘন্টা। আসসালামু আলাইকুম। এই উপকূলীয় অঞ্চল গাবুরার মানুষ মানে চিকিৎসা শিক্ষা সব দিক থেকেই তো অবহেলিত। তো সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে আমাদের কোনো হাসপাতাল কিংবা চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই। আমাদের এই উপকূলীয় অঞ্চল থেকে যদি চিকিৎসার জন্য ছটফট করে যদি মারাও যায়, তাও কোনো লাইন নেই যে একটা ভালো চিকিৎসা পাওয়ার আশাও নাই। তো আমাদের এইখানকার মানুষ যদি চিকিৎসা পেতে চায়, তাহলে আমাদের এই উপকূল ছেড়ে প্রায় 30-35 কিলোমিটার পথ অতিক্রম করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগে। আজকে পুরো পথ আমি আপনাদের সাথে থাকবো, ইনশাল্লাহ দেখাবো আমরা কিভাবে কত কষ্ট করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। বৃষ্টির দিনে তাড়াতাড়ি হতে না কেন? আমি আমার বাসা থেকে আইসি হচ্ছে যে প্রথমে হচ্ছে ডুমুরিয়া খেয়াঘাট। তো আমার ওইখান থেকে আসতে প্রায় 50 টাকা মোটরসাইকেল ভাড়া, প্রায় 3 কিলো পথ। আবার এইখান থেকে এই যে ডুমুরিয়া খেয়াঘাট থেকে আমার যাইতে হবে হচ্ছে নীলডুমুর খেয়াঘাট। ওইখান থেকে আস্তে আস্তে গাড়ি পথে শ্যামনগর যাইতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নদী পথে মাঝে মাঝে আমাদের একটু ভয় হয়, যখন আবহাওয়া খারাপ থাকে, যখন মেঘলা থাকে, উপকূলীয় অঞ্চলে মেঘ করলে বৃষ্টি হয়। তারপর যখন আমাদের আবহাওয়া অনুকূলে থাকে না, ঝড় হয়, তখন একটু ভয় হয়। এই যে ঢেউগুলো আস্তে আস্তে হচ্ছে, তখন অনেক জোরে হয়। এছাড়া আমাদের কোনো ভয় নেই। জীবন জীবিকা নির্বাহের জন্য কিংবা এই যে চিকিৎসার জন্য আমাদেরকে এই উপকূলের সাথে, এই প্রকৃতির সাথে সবসময় লড়াই করে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে নীলডুমুর। এখানে হচ্ছে ইজি বাইক, তারপর মোটরসাইকেলে আমাদের সামনা করে দিতে হবে, মানে যেভাবেই যান না কেন। হ্যালো, আমাদের হ্যাঁ কত সময় লাগবে সামলাবে? 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা লাগবে। পাল্লাই দাও দিলে। তাহলে আমাকে কয় ঘন্টা লেগেছে শ্যামনগর আসতে কাকা? কয় ঘন্টা লাগলো? 1 ঘন্টা। 1 ঘন্টা? আমাকে গাবুরাতে রুগী আসলি বাঁচবেন তো, তাহলে 1 ঘন্টা লাগলে। দেখি কাকা ঠান্ডা দাও দিনি এক গ্লাস। শ্যামনগরে এসে কষ্ট হয়ে গেছে। আমাদের ওই উপকূলীয় অঞ্চল গাবুরা থেকে একটা রোগী আসতে যদি এরকম 1 ঘন্টা সময় নেয়, তাহলে সে কিভাবে বাঁচে? আমাদের ওই উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ গর্ভবতী মহিলারাই এই যে বোট পার হতে, তারপরে যে রাস্তাঘাটের যে খারাপ অবস্থা, বৃষ্টি হলে আমাদের যে কাঁচা রাস্তা, মানে কাদায় তো চলাই যায় না, গাড়ি ঘোড়া চলে না, টুকটাক মোটরসাইকেল চলে, তাও তো আর চলে না। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে অনেকেই মহিলাদের আমি মারা যেতেও দেখেছি। কারেন্ট হসপিটালে কারেন্ট নেই, তা আমি কি করবো? যদি হসপিটালের মতন জায়গায় কারেন্ট যদি না থাকে, তার কোনো জায়গায় তো কারেন্ট থাকবে না বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। কি হয়েছে নাকি? বাবু হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, একটা মরণ বিধির উপর বলা হয়। এখানে কেন শুয়ে আছেন? ঘটনা বলতেছে ভাই, আমি এই হাসপাতালে 7.5 বছর আসতেছি। এখানে বসবা, বসো দেখো, মিশে দুই ভাই একটু কথা বলি, কাছে আসো। মানে
আমার বাবুরে নিয়ে আসতেছি আমি প্রায় 7 বছর প্লাস। 7 বছর। হ্যাঁ, তা সে এই 2 বছর, প্রায় 2 বছরের মতন এই ফলোয়ারে ব্লাড দিতে হচ্ছে। ওখানে আমরা মানে বেড পাই না। হাসপাতালে 3য় তলা 4th তলার কাজ হয়েছে, তো মানে ছাড়ে নাই এখন। কমপ্লিট এমনি প্লাস্টার হ্যাঁ, কমপ্লিট। প্লাস্টার কমপ্লিট, এখন ছাড়ে নাই। তো যাই হোক, আমরা অনেকটা ভোগান্তিতে আছি ভাই। যেমন আমার বাবুটারে নিয়ে আসতে হয়, আমার বাসা গাবুরা। আমাদের গাবুরা ইউনিয়ন, আমার ইউনিয়ন। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা আমি গাবুরা। কিন্তু মূলত দেখাবো যে গাবুরা ইউনিয়ন থেকে কতটা কষ্ট করে আমাদের উপকূলের মানুষেরা আসে সেটা। সে তো দেখতেছে আমাদের গাবুরারই মানুষরা এখানে। যাই হোক, ভালো লাগলো ভাইয়া। তো আসলে মনের দিক থেকে অনেক কষ্টে আছে। আর বাবুরে ব্লাড করতে প্রায় 6 ঘন্টা প্লাস লাগে, 7 ঘন্টা লাগে। এই মেঝেতে তো এই মেঝেতে এইভাবে আরো মনে করেন পাখা দিয়ে বাতাস করতে হয়। এখানে তো কারেন্টের ব্যবস্থা নাই কিংবা কিছু। না না, কোনো কিছুর ব্যবস্থা নেই এখানে। শুধু আমি বলে না, আমার মতন হাজারো মানুষ এরকম ভাবে ভুগছে, ভোগান্তিতে আছে। আমার প্রতি মাসে আসতে হয়। একটা জিনিস, এই যে দেখলাম কারেন্ট মনে হয় বাইরেও নাই। না কারেন্ট বাইরে নাই মানলাম, তো এখানে কি কোনো জেনারেটর নেই? না, জেনারেটরের কোনো ব্যবস্থা আমি তো এই 7 বছরে দেখি নাই কোনোদিন জেনারেটরের লাইট। এই হচ্ছে আমাদের মানে উপকূল থেকে কষ্ট করে আসলাম, আমরা আসলাম কষ্ট করে, না হয় আসলাম, তারপরে এসেও এই সকল সমস্যা পোহাতে আমাদের ভোগান্তিতে আছি আমরা। তো কি বলবেন আপনি সরকারের কাছে, কি বলবেন? সরকারের কাছে আর কি বলবো ভাই, আমরা তো গরিব মানুষ, আমাদের কথা অত দূর যাবে বলে যাবে বলে মন বলে না। তবুও তারপরেও বলি যে মানব সেবা বড় সেবা ভাই। তো সবাই এগিয়ে আসুক আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে, বা সবাই নজরদারি করুক, তাহলে আমাদের বিষয়টা solve গাবুরায় হয়ে যাবে। জি, আমাদের গাবুরায় হলে মনে করেন ভাই, আমার আপ ডাউনে গাড়ি ভাড়া আছে প্রায় 700 টাকা প্লাস। 700 টাকা প্লাস। আবার খাওয়া যায় না বেশি। আমার বাসা তো গাইনবাড়ি, আপনার 2 নম্বর ওয়ার্ড, গাবুরা 2 নম্বর ওয়ার্ড। গাইনবাড়ি থেকে 1 কিলোমিটার ভিতরে যাবে। আল্লাহ, তাহলে এতটা আইসেও এই কষ্ট করে এসেও যদি আমরা যদি এইভাবে থাকি, তারপর তো প্রতি মাসে আসা লাগে। দেখো এখানে দেখো ধুলো বালি, মানে উপরে নেই কোনো ব্যবস্থা হচ্ছে যে প্রতি মাসে আমাদের আসা লাগে। প্রতি মাসে। প্রতি মাসে আমাদের আসা লাগে। আচ্ছা, তাহলে আল্লাহ যেন আমাদের মুক্তি দেখ, এটা ছাড়া আমাদের কিছু। আমি প্রতিবাদ আমি করবো না ভাই, প্রতিবাদের মানে প্রতিবাদের ভাষা নেই। ভাষা আমাকে বেরোচ্ছে না। আর সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে যে চুপ থাকা, মানে পরিবর্তন না তো আমরা। আমি বুঝি না কেন হাসপাতালে 3-4 তালা কেন বন্ধ, বুঝি না। মানে মানুষের এত ভোগান্তি, এত কষ্ট, এত তারপরেও বন্ধ থাক, বন্ধ থাক।